আসসালামু আলাইকুম। আজকে বানাবো ফেস রেসিপি আজকে বানাবো ফেস রেমেডি। কারণ রান্না করতে করতে ফেসের অনেক খারাপ হালত হয়ে গেছে, তাই আজকে বানিয়ে দেখাবো ফেস রেমেডি। তো এখানে আমি একটা আলু নিয়ে নিয়েছি, আলুটাকে ছিলে পরিষ্কার করে ক্লিন করে নিয়েছি। এখানে আলুটা ছোট ছোট করে কেটে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি। একটা চালনিতে নিয়ে সুন্দর করে পানিটা নিব, শুধু জাস্ট আলুর রসটা। তো বাকি আলুর যে ছাকাগুলি থাকে ওগুলো ফেলে দিব। এখানে আমি রেখে দিব, কিছুক্ষণ রেখে দেওয়ার পরে এটা আস্তে আস্তে পানিটা পড়ে জমে যাবে। তো আমার যখন পানিটা পড়া শেষ হবে তখন আমি এটাকে একটা কাপে নিয়ে নিব। এখানে 4 চামচ পরিমাণ আলুর রস আর এখানে 6 চামচ পরিমাণ কাঁচা দুধ নিয়ে নিচ্ছি। এটাকে সুন্দর করে মিক্স করে নিব। একটা আইস কিউব বক্সে আমি এগুলো ঢেলে দিব আইস বানানোর জন্য। আমি অল্প করে বানিয়ে নিচ্ছি, আপনারা চাইলে আরও বেশি করে বানিয়ে নিতে পারেন, কয়েকদিনের জন্য বানাইতে পারেন। এটা যদি প্রতিদিন 2 বেলা সকালে আর রাতে ফেসে ইউজ করা হয় তাহলে ফেসের ভিতরে যে কালো দাগ, আমরা তো এইভাবে এমনিতেও বরফ চেহারার মধ্যে দিতে থাকি, তো এই বরফটা যদি চেহারার মধ্যে র্যাপ করে দেওয়া যায় তাহলে ফেসের অনেক ময়লা ভাবটা চলে যায়। দেখেন এখানে আমি ওই যে ছাকাটা রয়েছে ওইটাও আমি বরফ বানাই নিচ্ছি। তো আপনারা চাইলে ওটা ফেলে দিতে পারেন, বাট আমি বানাই নিচ্ছি। তো এইভাবে একটা বরফ উঠাবো, আমি হাতে করে দেখাচ্ছি। তো অবশ্য আমি হাতে দিব না, ফেসেই দিব, বাস আমি দেখানোর জন্য হাতে র্যাপ করতেছি। এবার র্যাপ করে 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 ঘষে ঘষে কিছুক্ষণ রেখে 10 থেকে 15 মিনিট রেখে পানিটা শুকায় গেলে তারপর ক্লিন করে ফেলবো। ঠান্ডা পানি দিয়ে ফেসটা ধুয়ে ফেলবো, তাহলে দেখবেন যে ফেসের যে আলগা একটা ময়লা থাকে সেটা চলে যাবে, কালো ভাব চলে যাবে, ব্রণের ভাব থাকলে সেগুলো চলে যাবে। বাসায় একবার বানিয়ে এগুলো ইউজ করে দেখবেন, উপকার অবশ্যই পাবেন ইনশাআল্লাহ।